সুপ্রিয় দর্শক, আসছি একজন আপুর কাছে, শুনতে চাই আপু কেন আসছেন, এত সুন্দর হয়েও প্রতিবেদন আসার কারণ কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু একটু জোরে কথা বলবেন। ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নাম পিয়া। পিয়া? পিয়া আপুর হয়েছে নি বিয়া? না, আমার বিয়া হয় নাই। এইরকম কালা মানুষে কে করবে বিয়া? আপনি কালো মানুষ বলছে কি আপনাকে? সবাই তো বলে। সবাই বললে তো আসলে আপনি কালো না। আমি আরেকবারও প্রতিবেদনের মাঝে আইছিলাম। একজন মানুষ আমার অনেক ভালোবাসতো, বুঝছেন? জি। সে আমার জীবনটাই পাইতে দিছিল। আচ্ছা সেই মানুষ কি ভাইবা আমার জীবন থেকে চলে গেছে, সে আমারে বলিও না, আমি জানিও না। আচ্ছা, আমি যে এত কষ্ট পাবো আমি কখনো ভাবতে পাইনি। তার মানে আগে একবার প্রতিবেদন করছিলেন? একবারই করছি। আচ্ছা, করার পরে একটা মনের মানুষ হয়েছিল, এখন আবার মনটা নিয়ে চলে গেছে। চলে গেছে মানে আমি আপনাকে বলি, সে আমাকে সব খরচই দেশে খাওয়াইছে, চলাইছে। তার সাথে আমার ভালোই উঠে আমার বিয়া করতে চাইছে দেশে আইসা। সে কি ভাইবা জীবন থেকে আমার খালি একটা আফসোস, সে আমাকে বলল না যে আমার কি অপরাধ, কি অন্যায়। আচ্ছা। এটা বললে আমি অনেক খুশি হইতাম। আপু কি নাম বলছিলেন? পিয়া। পিয়া। আচ্ছা, পিয়া আপুর বর্তমান বয়স কত? বর্তমান বয়স আমার 20। আগে বিয়ে হয়েছিল? না, আমার বিয়ে হয়নি। বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, তারপর বাসায় কে কে আছে? আমার আম্মু আছে আর আমি আর কেউ নাই। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর, ঢাকা বিক্রমপুর। আচ্ছা, ওখান থেকে আপনি মানে যে কোনো মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় তাকে ওখানে আসতে বলবেন নাকি ফোনও করবেন? না, যদি সে ওই আমারে বিয়া করতে চায় আমাদের এইখানে আইসা, সে যদি বলে তোমার এইখানে আইসা বিয়া করবো তাও পারবে, আর যদি বলে না মোবাইলের মাধ্যমে করবো তাও আমি রাজি, সমস্যা নেই। আচ্ছা। কিন্তু আমার একটা আফসোস, সেই লোকটা আমারে কি ভাইবা ভুল লাগেছে আমি নিজেও জানি না, বুঝছেন? আপনি তারা এতটাই ভালোবাসছেন এই ভিডিওর মধ্যে এসে উপস্থাপন আমার করা মনে দিলেন। তো কোনো খারাপ নাই, নাইলে তো এর নামটা বলতাম না। বলতাম আমি কখনো প্রতিবেদনের মাঝে আসছি না। তার জন্য আমি একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিও আমি কাইটা দিছি। যেই ভিডিওর মাধ্যমে তারে পাইছিলাম সেই ভিডিও কাইটা দিয়েছি। তারে জীবনের সবটুকু দিয়া ভালোবাসছিলাম। আসল কথা ভাই, মানুষ ফাউল মানুষের প্রেমে পড়ে, বুঝছেন? যারা সত্যিকারের ভালোবাসে তাদের মানুষের দেখে না। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা আপুর কষ্টের কথাগুলো শুনে আমিও হতবাক। তো অবশ্যই স্ক্রিনে আপুর নাম্বারটা দিয়ে রাখবো। আপনি কি নাম্বার বলতে পারবেন আপনার? বলতে পারবো। নাম্বারটা একটু বলে দেন। 018 018 696 696 175 175 19। লাস্টে 19। এই নাম্বারটাই আপনার? এইটাই ইমো হোয়াটসঅ্যাপ আছে? না ভাই, এইটাই কিচ্ছু নাই। আমার কাজ ফোনই তো নাই, তো ইমো কই পাবো? আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পেরেছেন, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু প্রশ্ন উত্তর আপনি নিজেই দিয়েছে। যদি আরও প্রশ্ন থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই তার সাথে কথার মাধ্যমে তার সকল তথ্য নিতে পারবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ। ভাই একটা কথা, লাস্ট কথা বলার আছে, যে আমার সাথে সম্পর্ক করতে আসবেন ভিডিওটা দেখা তারপরে আসবেন। আমারে আবার দুঃখ দিয়া কেউ চইলা যাইয়েন না, আর কেউ বাজে মন্তব্য করেন না, কারণ আমি অনেক কষ্টই পড়াই মানুষ প্রতিবেদনে আসে, বুঝছেন? আমি যদি অত সুখ থাকতো তাইলে আমি প্রতিবেদনের মাঝে আসতাম না। আমার আম্মুটাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমি চাই না আপনি আমাকে টাকা পয়সা দেন, আমি চাই যে আপনি আমাকে ভালোবাসেন, মন দিয়া ভালোবাসেন। টাকা পয়সা আমিও কামাই করতে পারি, এইটা কোনো সমস্যা না। আমার একটা জমি আছে, খালি আমার একটা ছাপড়া তুলে কোনো মতে থাকার আশ্রয় করে দিলেই হইব, আমি আর কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকেন আপু, আল্লাহ হাফিজ। আচ্ছা।